আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আবারও আসলাম একটি চীনা হাঁসের ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য। কথা হইল যে এই যে চীন হাঁসটি দেখতেছেন, যে এই চীন হাঁসগুলার ডিম পাড়া সময় হয়েছে। এটা কেমন করে বুঝলাম? এই যেটা মুখের যেটা ফুলটা, এই যে ফুল যেটা, এই যে ফুল দেখতেছেন, এটা লাল হয়ে বার হইতেছে। আর পুরুষ হাঁসগুলার সাথে মাত্রা হাঁসগুলার সাথে সাথে এই মাতৃ হাঁসগুলা মারামারি পারাপারি করে থাকে। যার জন্য বলছি এই হাঁসগুলা কিছুদিনের ভিতরেই ডিম পাড়া শুরু করব। আচ্ছা, যাই হোক, আরেকটি দৃশ্য আপনাদেরকে দেখাবো আমি। রা কামড়ি করিস না, থাক রা। এই যে আমার সামনে যে দুইটা হাঁস, মুখ কমপ্লিট লাল হয়ে গেছে। এগুলো হয়তো এই যে দেখতেছেন সাদা গুলার ছায়া, এগুলার ছায়া, এগুলার ছায়া, এগুলোর ছায়া, বাকিগুলার ছায়া, এগুলা ডিম আগে দেব। এই কথাটা কি জন্য বললাম? এই চীনা হাঁসগুলা খের কুটা কাটি, পাতা পুতা, শুকান পাতা পুতা যেগুলা পায়, মুখ দিয়া ঠোকরাইয়া নিয়া পেটের তলে নিয়া বৈশা থাকে। যার জন্য আমি কিছু খের সংগ্রহ করিয়া এই যে দেখতেছেন সাইড দিয়া আপেলের আঙ্গুরের কার্টনের মধ্যে দিয়া দিছি, যাতে ডিম পাড়া কোনো অসুবিধা না হয়। যার জন্য এগুলা ছাড় দিয়ে দিছি। আর যখন কয়েকটা ডিম পাড়া ধরবো তখন তো আরও দেওয়া যাব। আচ্ছা, যাই হোক, আরেকটা কথা হলো, এই যে সামনে ঠান্ডার দিন আসতেছে, ঠান্ডার দিনে আপনারা ভুলেও চারো সাইড প্লাস্টিক দিয়া ঢাইকা দিবেন না। প্লাস্টিক দিয়া ঢাইকা দিলে কিন্তু শর্টকাট হয়, কিন্তু কখনো প্লাস্টিক দিয়া চারো সাইড, এই আপনাদেরকে দেখাইতেছি, কয়েকটা রুম আছে দেখাইতেছি, চারো সাইড ঢাইকা দিবেন না। এই কথাটা কি জন্য বললাম? যখন প্লাস্টিক দিয়া ঢাইকা দিবেন, এরকম চীনা হাঁস হোক, হাঁস মুরগি কবুতর যাই হোক, প্লাস্টিক দিয়ে যখন ঢাইকা দিবেন তখন হবে কি, ভিতরে একটা গ্যাস সৃষ্টি হব, দুর্গন্ধ সৃষ্টি হব। যার জন্য বলছি, আপনারা যদি পারেন এরকম মোটা কাপড় দিয়া, এরকম এই যে যেমন দেখছে, এই যে দেখাইতেছে আপনাকে, এরকম মোটা সুতি কাপড় দিয়া চারো সাইড ব্লক করে দিবেন। ঠান্ডার সময় যখন রোদ উঠে তখন হাওয়া বাতাস খাবার জন্য কাপড়গুলা পেঁচিয়া উপরে তুলে থুবেন। আচ্ছা, তারপরে আরেকটা কথা বলি, যখন ঠান্ডার সময় হয় তখন হাঁস কবুতর মুরগি যেটাই পালেন আপনারা গরম পানি খাওয়াবেন। গরম পানির সাথে কি দিবেন আমি মুখে বলতেছি, বস্তুগুলো আমি খামারে আনি নাই। কিছু চা পাতি ছেড়ে দিবেন, চা পাতি, তারপর এখানে কিছু আদা বাটা দিবেন আর তেজপাতা দিবেন, দিয়া তারপর আপনারা পানির বর্তনে দিয়ে দিবেন, যেন খাইতে পারে। মোটামুটি 1.5-2 ঘন্টা রাখলেন। রাখার পর, এটা কিন্তু সকালের কথা বললাম, সকালে দিবেন এই পানিটা খাবার জন্য। তারপরে দেখলেন যে একটু রোদ উঠছে, বেলা হয়েছে, 1.5-2 ঘন্টা পর আবার ওই পানিটা ফালাইয়া দিয়া আবার নতুন করে আবার ফ্রেশ পানি দিবেন। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, এই বলে রেখে দিলাম। আবারও দেখা হবো পরের ভিডিওতে।
আসসালামু আলাইকুম।